জমিতে অনেক ঘাস হয়েছে, তো কীটনাশক দেওয়ার জন্য এই যে মেশিন নিয়ে যাচ্ছি। আমি মেশিন নিয়ে যাচ্ছি অনেক ওজন, পিছনে বাবা বালতি আর যে কীটনাশক সেটা নিয়ে আসতেছে। তো আগে দেখিয়েছিলাম ধান লাগানোর আগে ময়লা মারার জন্য, বন মারার জন্য কীটনাশক দিছিলাম। তো এখন ধান অনেক বড় হয়ে গেছে, বাট এখনো দেখছি অনেকগুলো কীট রয়েছে, মানে ঘাস রয়েছে। সেই ঘাস মারার জন্য আবার এই যে কীটনাশক দিতে আসলাম। এই যে ওজন রে ভাই, চারিদিকে ধান আর ধান। এই তো আমাদের পুকুর, এত আপনাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। দেখুন কি পরিমাণে ধান, সব যেখানে তাকাবেন, যত দূর তাকাবেন সব ধান। একটা জমিতে বেশি ঘাস হয়েছে, বন হয়েছে, এই যে এইটায়, এইখানে এখন এই যে কীটনাশক দেব। এই যে বাবা চলে আসছে, আর ওই যে সাথে আসছে এক পাটনা, সেই গোপালগঞ্জের ডন। এই যে শাক দেখতেছেন, অ্যালেন্সা শাক, শহরের মানুষ টাকা দিয়ে কিনে খায়, ঠিক আছে। আর আমাদের এখানে দেখুন কি পরিমাণে শাক, একেবারে ফ্রি, তাও আমরা খাচ্ছি না। আমার অনেক প্রিয় অ্যালেন্সা শাকটা, হালকা হালকা তিতে লাগে, অনেক টেস্ট। তো এখানে একটা নোল আছে, নালা যাকে বলে, একদিন নোল বলছি বলে একদিন বলছে নোল, আবার কি বলো নালা। হ্যাঁ, জল এনে রেডি করলাম। এখন এই যে ওষুধ কেটে মিশাচ্ছে, মানে কীটনাশকটা মিশাচ্ছে। একটা গুঁড়ি আর একটা হচ্ছে এই যে লিকুইড, দুটো মিশিয়া এই পুরো জমি এনে স্প্রে করবো। দাও, ঢালিয়ে দাও সব একবারে। কে পাম্প দেওয়া শুরু হয়েছে, আরও পাশে ওই যে বাবা বিষ তেল দেওয়া শুরু হয়ে গেছে। এই পাম্প দিতে যে কী কষ্ট রে ভাই, জমের চাপ লাগে, বিশাল লাগে। কি যে গন্ধ রে ভাই, এই বাতাসের পালি ফালি দিচ্ছে বাবা, আর ফুল গন্ধ নাকে এসে লাগতেছে, প্রচণ্ড গন্ধ। আমাদের বিষ তেল দেওয়া কমপ্লিট, এখন সবটা গুছাইয়া বাড়ি। দেখো কি পরিমাণে ধান, যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ।